ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম কবুল করার পূর্বে, কালেমা কবুল করার পূর্বে তার এমন কোনো গুনাহ নাই সেই জীবনে করে নাই। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কোনো গুনাহ নাই তার আমলে ছিল না। কালেমা করার পূর্বে, কালেমা পড়ার পূর্বে তিনি আমল লোক ছিল। ইতিহাসের মধ্যে পাওয়া যায় যখন সে বাড়ি থেকে কোনো কাজের জন্য বের হচ্ছিল, দুই সাইডে তার দুটো ব্যাগ থাকতেছিল। এই ব্যাগের মধ্যে তার বোতল থাকতো, মদের বোতল। ইতিহাসের মধ্যে বলে 20 থেকে 30 বোতল করে মদ তার প্রত্যেক দিন দৈনিক লাগতো। দু কাঁধের মধ্যে দু ব্যাগ ভর্তি করে মদের বোতল নিয়ে বাড়ি থেকে বের হতো। এমন লোক ছিল। তাহলে বুঝতেছেন কি অবস্থা ছিল তার। শুধু তাই নয়, মক্কার এমন কোনো সুন্দরী নারী ছিল না যার সাথে স্ত্রীর মতো সে সময় কাটায় নাই। এমন কোনো দিন ছিল না সেই দিন মানুষের সাথে অন্যায় করে নাই। ইতিহাসের মধ্যে বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুদের সাথে নিয়ে ডাকাতি করত, ছিনতাই করত, পাহাড়ের ভিতরে গুহার ভিতরে লুকিয়ে থাকতো। যখন ওই দেখতে বণিক দল যাচ্ছিল, মানুষজন যখন যাচ্ছিল, পথ আটকায়া তাদের কাছ থেকে অর্থ সম্পদ ছিনিয়ে নিচ্ছিল, তাদেরকে আঘাত করত, মেরে ফেলতো, তাদের কাছ থেকে সম্পদগুলো কেড়ে নিচ্ছিল। এমন লোক ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন ফিরে আসলেন, আল্লাহ রসুলের কাছে যখন ইসলাম গ্রহণ করলেন, কালেমা পড়লেন, আল্লাহ রসুল ডাকলেন, ওমর আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বের সময়গুলো মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই ওমরকে আমার রাসূলের রওজার পাশেই, আমার রাসূলের কবরের পাশেই তার কবরটা দিয়েছেন, সুবহানাল্লাহ। এমন সৌভাগ্য কি আমাদের আর হইতে পারে? দেখেন, জীবনে এত কিছু করলো, তারপরও শেষ জীবনে এসে মৃত্যুর পর রাসূলুল্লাহর কবরের পাশেই তার কবর হলো। কত সৌভাগ্যতা! ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন একজন সাহাবী ছিলেন, আল্লাহ রসুল যার সম্পর্কে বলেছেন, আমি রাসূলুল্লাহর পরে যদি কোনো মানুষ নবুয়তের দায়িত্ব প্রাপ্ত হইত, যদি আল্লাহ কাউকে নবুয়ত দান করতেন, আর সেই নবুয়ত দান করার মতো যোগ্যতা আমার ওমরের ছিল, সুবহানাল্লাহ। এই ওমরের এমন সাহস ছিল, ইসলামের প্রথম যুগে জোরে কেউ আজান দিতে পারে নাই, জোরে কেউ কালেমার দাওয়াত প্রকাশ্যে কেউ কাউকে দিতে পারে নাই। গোপনীয়ভাবে কালেমার দাওয়াত দেওয়া হয়েছে, প্রকাশ্যে আজান দিতে তারা ভয় পাচ্ছিল। ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কতদিন গোপনে গোপনে আপনি কালেমার দাওয়াত দিবেন? আমি ওমর আছি, কে কি বলে আমি দেখে নিব। আমি মক্কার সামনে গিয়ে জোরে জোরে কালেমা পড়ব, কে আছে দেখে আমার কাছে আসুক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার সামনে এসে জোরে জোরে কালেমা পড়তেছে, জোরে জোরে কাফেরদেরকে ডাকতেছে, কার সাহস আছে আমার সামনে আসো। কাফেররা কেউ ভয়তে তার সামনে আসতে পারে নাই। জানে ওমর এমন একজন লোক যার কথার আগে হাত চলে। আল্লাহ রাসূল বলেছেন, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাগ করতেন, মাথার চুলগুলো টুপি ভেদ করে দাঁড়িয়ে যাইতো, সুবহানাল্লাহ। এত রাগ তার ছিল। ইসলামের খলিফার দায়িত্ব যখন হযরত ওমর পাইলেন, প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইন্তেকাল করলেন, তারপরে দায়িত্ব পেয়ে গেল হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দায়িত্ব পেয়ে গেল, তিনি যখন খলিফার দায়িত্ব পালন করতেছিলেন, এই খলিফার দায়িত্ব পালন করতে করতে তার সঙ্গে একজন লোকের শত্রুতা হয়ে গেল। শত্রুতা বলতে এমন কিছু নয়, তার মনের মধ্যে বোঝার ভুল ছিল, যার নাম ছিল হলো আবু লুলু ফিরোজ দাইলামি। আবু লুলু ফিরোজ দাইলামি সিদ্ধান্ত নিল খলিফাতুল মুসলিমিন ওমরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। হৃদয় বিদারক ঘটনা। আল্লাহ রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার মসজিদে নববীতে ইমামতি করতেছিলেন, আর তার বরাবর পিছনে আবু লুলু ফিরোজ দাইলামি তিনিও নামাজে ইক্তিদা করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিজদায় গেলেন, আল্লাহু
আল্লাহু আকবার বলে সিজদায় গেছেন। আবু লুলু ফিরোজ দাইলামি সে আর সিজদায় যায় নাই, সে দাঁড়িয়ে গেল। তার কোমরের ভিতরে খঞ্জার ছিল, একটা ছুরি ছিল, তরবারি ছিল, ছোট্ট একটা তরবারি ছুরি। এই ছুরিটা কোমর থেকে বের করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদা অবস্থায় আছেন। আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেছেন। এই ফিরোজ দাইলামি কোমর থেকে ছুরিটা বের করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ের উপরে বসায়া দিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ের নখগুলো কেটে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদায় একটু শব্দ হলো। সাহাবীরা তো সকলেই নামাজের মধ্যে সিজদায় গেছে। 3 বার, 5 বার, 7 বার, 13 বার সকলেই সুবহান রাব্বিয়াল আলা পড়তেছে, সুবহান রাব্বিয়াল আলা পড়তেছে। ভাবতেছে এত দেরি হয় কেন, আবার একটু শব্দ পেলাম। কিন্তু শব্দ পেলে হবে কি, ইমাম যদি আল্লাহু আকবার না বলে সিজদা থেকে না ওঠে, মুসল্লিরা কি উঠতে পারে? উঠতে পারে? ইমাম যদি আল্লাহু আকবার না বলে সিজদা থেকে কেউ উঠবে না, আর যদি ওঠে তার নামাজ হবে না। ইমাম সিজদায় যাওয়ার আগে যদি কোনো মুসল্লি সিজদায় যায় তার নামাজ হবে না, আবার যদি ইমাম ওঠার আগে যদি মুসল্লি ওঠে তারও নামাজ হবে না। সাহাবীরা সিজদায় পড়ে ভাবতেছে কি হলো, 13 বার 15 বার, তারপরও পার হয়ে যাচ্ছে। সামনের কাতারের মুসল্লিরা লক্ষ্য করতে পারলো তাদের নাকে কি যেন করে আসতে, গন্ধ আসতেছে, হাতের কাছে পানির মতো কি যেন এসে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘাড়ে যে তরবারি দিয়ে আঘাত করেছে, রক্তগুলো ভেসে ভেসে পিছনের কাতারে আসছে, সামনের কাতারের মানুষগুলোর হাত বরাবর চলে আসছে এবং নাকের ভিতরে রক্তের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। সাহাবীরা চিন্তা করলো সর্বনাশ, এটা তো রক্ত দেখা যাচ্ছে, রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে, কি হলো দেখি মাথা উঠাই। একজন সাহাবী মাথা উঠাইয়া দেখে হযরত ওমরের কাছ থেকে রক্তগুলো পিছনের দিকে আসছে। এবার সাহাবী দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে গিয়ে দেখি সর্বনাশ, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ঘাড় কাটা, ঘাড় থেকে রক্ত বের হচ্ছে। তিনি সাহাবীদেরকে ডাক দিলেন, তোমরা আর সিজদায় থাকো না, তোমরা আর সিজদায় থাকো না, খুঁজ কে আমার ওমরকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করে আঘাত করেছে, রক্ত দিয়ে ভেসে গিয়েছে, ওমরকে হত্যা করা হয়েছে। দেখা গেল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি লুটিয়ে পড়েছেন। সাহাবীরা সামনের কাতারে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এগিয়ে গেলেন এবং পিছনের কিছু লোকজন দেখতে পেল একজন লোক মসজিদ থেকে দৌড়তে বের হয়ে গেল। সকলেই তাকে চিনতে পারল, আবু লুলু ফিরোজ দাইলামি রাসূলের ঘাড়ে আঘাত করে মানুষদেরকে টপকায় চলে গেছে। এইবার সাহাবীরা ওমরের কাছে গিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন আপনার যে অবস্থা হয়ে গেছে, ঘাড়ের রগগুলো কাটা হয়ে গেছে, খাদ্যনালী, হুলকুনি এবং শ্বাস প্রণালী যেটা, এই দুইটা রগ বাদে সব রগগুলো কেটে গেছে। ও খলিফাতুল মুসলিমিন আপনার যে অবস্থা, এতে করে তো মনে হচ্ছে আপনি আর বাঁচবেন না। ওমর ডাকতে বলেন, আমি আখি, আমার বাঁচার তো কোনো সম্ভাবনা আমি দেখতেছি না, কেননা সেই সময় এত উন্নত প্রযুক্তির চিকিৎসা ছিল না যে সেলাই করা হবে বা তাকে অপারেশন করা হবে, এই রকম কোনো প্রযুক্তি সেই সময় ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না আমি আখি, আমি এখন মৃত্যু সজ্জায়, আমার বাঁচার মতো আমি কোনো লক্ষণ দেখতেছি না। সাহাবীরা ডাকতে বলে, খলিফাতুল মুসলিমিন এখন আপনার কাছে আমাদের কিছু প্রশ্ন, আপনার জন্য আমরা কি করতে পারি? মৃত্যুর সময় আপনার জীবনের শেষ মুহূর্তে আপনার যদি কোনো আশা আকাঙ্ক্ষা থাকে আমাদেরকে বলুন, আমরা সেই আশা আকাঙ্ক্ষাটা আপনার পূরণ করার চেষ্টা করব। যদি কোনো ওসিয়ত থেকে যায় আপনি বলুন, আপনার ওসিয়ত আমরা পালন করার জন্য চেষ্টা করব। আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, সাহাবীরা আমার তেমন কোনো আশা আকাঙ্ক্ষা নাই, তবে আমার একটা আশঙ্কা মনের মধ্যে ছিল, কোনোদিন আমি কাউকে বলি নাই, যেহেতু আমি মৃত্যু শয্যায় পড়ে গেছি, না জানি আর কতক্ষণ বেঁচে থাকবো, তবে যদি আমি মৃত্যুবরণ করি, ইন্তিকাল করি, তোমাদের কাছে আমার একটা আবেদন রইল। এই আবেদনটা আমার মনে আশা, কোনোদিন কারো কাছে আমি প্রকাশ করি নাই, তবে আমার আশাটা পূরণ হবে কিনা সেটাও আমার জানা নাই। বলে, কি আপনার মনের আশা, কি আপনার মনের প্রত্যাশা? ডাক দিয়ে বলে, সাহাবীরা আমি আমার রাসূলের সংস্পর্শ পেয়েছিলাম, আমি আমার
আমার রাসূলের কাছে কালেমা পড়েছিলাম যখন থেকে, তখন থেকে আমি আমার এমন প্রতিজ্ঞা করেছিলাম, আমার রাসূলকে বাঁচানোর জন্য আমি সর্বদা চেষ্টা করেছি। কোনো কাফির যদি আমার নবীর দিকে বাঁকা চোখে তাকিয়েছে, আমি তার অ্যাকশন নিয়েছি। কেউ যদি ইসলাম নিয়ে কটূক্তি করেছে, তার প্রতিবাদ করেছি, শক্ত হাতে আমি তাদের সঙ্গে লড়েছি। ও সাহাবীরা, আমি সেই রাসূলের কবরের পাশে একটু শাহিত হইতে চাই। তার কবরের পাশে দুইজন লোকের কবর হওয়ার মতো জায়গা ছিল। একজনের কবর হয়ে গেছে, হযরত আবু বকরের কবর হয়ে গেছে, আর একটি জায়গা ফাঁকা আছে। এই জায়গাতে শোয়ার মতো আমার অনুমতি হবে কিনা? রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তোমরা যাও, যাই তাকে বলো রাসূলের কবরের পাশে যে জায়গাটুকু ফাঁকা আছে, ওই জায়গাটুকু আমার জন্য বরাদ্দ হবে কিনা। যাও যাও যাও, আম্মা জান আয়েশার কাছে যাও। সাহাবীরা কয়েকজন সাহাবী মিলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলতেছেন, আম্মা জান, আপনার কাছে আসলাম একটা অনুমতি নেওয়ার জন্য। হযরত আয়েশা ডাকতে বলে, কি অনুমতি নেওয়ার জন্য আসলা? বলতেছে, আজকে নামাজের সময় তো আমাদের জন্য একটা বিষয় হয়ে গেছে, একটা দুঃসংবাদ হয়ে গেছে। আমাদের অন্তরটা খান খান হয়ে গেছে। যে ওমর 10 বছর ধরে এই মদিনার রাষ্ট্র পরিচালনা করলেন, অনেক জনকল্যাণমূলক কাজ করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের মধ্যে নামাজরত অবস্থায় আবুল দাইলামি ফিরোজ দাইলামি, এই ফিরোজ দাইলামি আমার রাসূলের ঘাড়ে আঘাত করছে তরবারি দিয়া। আমার রাসূল মনে হয় আর বাঁচবে না। তবে রাসূলের সাহাবী হযরত ওমরের কাছে আমরা বললাম, এ ওমর, মৃত্যুর পূর্বে যদি তোমার কোনো আশা আকাঙ্ক্ষা থাকে, এই আশা আকাঙ্ক্ষা আমাদের কাছে তুমি প্রকাশ করো। এবার ওমর আমাদের কাছে একটা আশা আকাঙ্ক্ষা প্রকাশ করেছে। ওমর আপনাদের কাছে আমাদেরকে পাঠিয়েছে, আম্মা জান, আপনার কাছে আমাদের একটা আবেদন। এই ওমর এত জনকল্যাণমূলক কাজ করেছে, রাসূলের প্রিয় একজন পাত্র ছিল, প্রিয় সাহাবী ছিল। দুনিয়াতে যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, দুনিয়াতে 10 জন সাহাবী বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। কয়জন সাহাবী? 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। তার মধ্যে একজন হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আম্মা জান, রাসূলের কবরের পাশে একটি জায়গা ফাঁকা আছে, এই জায়গাতে শোয়ার জন্য, শেষ বিদায় শায়িত হওয়ার জন্য একটু আবেদন করেছে। আপনি যদি অনুমতি দেন, ওমরের মৃত্যুর পরে তাকে সেখানে আমরা কাফন দাফন সম্পন্ন করব। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও সাহাবীরা, আমি বড় চিন্তায় আছি। যখন আমার রাসূল ইন্তেকাল করবে, তার পূর্বে আমার রাসূল আমার উপরে মাথা দিয়ে একদিন আমার সাথে গল্প করতেছিলেন। ও সাহাবীরা, আমার রাসূল আমার উপরে মাথা দিয়ে যখন শুয়েছিল, আমার হাত দিয়ে আমার রাসূলের মাথাটা আমি একটু মালিশ করে দিচ্ছিলাম, চুলগুলো একটু আস্তে আস্তে করে টেনে দিচ্ছিলাম, আমার রাসূলকে একটু আরাম দিচ্ছিলাম। কত মহব্বত ভালোবাসা ছিল তাদের। আজকে কয়জনই বা এরকম ঘরে শান্তি পায়? কয়জনের স্ত্রী বা এরকম সেবা করে? আর কয়জনই বা আমরা সেই সময়টা পাই? আসলে ভালোবাসাটা অর্থ সম্পদ টাকার উপর ডিপেন্ড করে না, এটা সম্পূর্ণ আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া দান। কতক্ষণ ঠিক কিনা? অনেক পরিবার আছে, টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই। হয়তো দেখবেন বর্তমান সমাজে বিশাল একটা ভাইরাস, সেটা হলো পরকীয়া। আছে না নাই? আপনাদের এলাকায় না থাকলেও আমাদের বগুড়াতে অ্যাভেলেবল চলতেছে। মাঝে মাঝে পেপার পত্রিকাতেও দেখা যায়, ফেসবুকেও দেখা যায়, বিভিন্ন নিউজে দেখা যায়। যায় কি যায় না? পরকীয়ায় অনেক সংসারে আগুন জ্বলতেছে, অনেক সংসার ভেঙে যাচ্ছে, অনেক ছেলেমেয়ের জীবনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এরকম হচ্ছে কি হচ্ছে না? থাকতো স্বামী স্ত্রীর ভালোবাসা ও বালা মুসিবতই নাই।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার রাসূল যখন আমার উপরে মাথা দিয়েছিল, আমি রাসূলের মাথার চুলগুলো বিলিতে দিচ্ছিলাম এবং আস্তে আস্তে মাথাটা মালিশ করে দিচ্ছিলাম। এই মুহূর্তে আমার রাসূলকে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা কথা জানার আছে। যেহেতু আমি আপনার স্ত্রী, আপনার কাছে আমি একটি কথা জানতে চাই। আমরা তো দুনিয়াতে চিরজীবন কেউ বেঁচে থাকবার জন্য আসি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন আপনি কোথায় শেষ বিদায় শায়িত হবেন, কোথায় আপনি কবরস্থ হবেন? আল্লাহ রাসূল বললেন, ও আয়েশা, বলো তো দেখি কোথায় হইলে ভালো হয়। প্রথম আয়েশা আম্মা জান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু আপনি জন্মের আগে আপনার পিতাকে হারিয়েছেন, আপনি মাতৃগর্ভে থাকাকালীন আপনার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ওই আবওয়া প্রান্তে আব্দুল্লাহর কবর আছে, মনে হয় নিশ্চয় আপনার বাবার কবরের পাশে আপনি শায়িত হবেন। বলে, না না আয়েশা, তোমার আইডিয়া ঠিক হলো না। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আপনি অল্প বয়সী আপনার মাকে হারিয়েছেন, আপনার মা আমেনার কবর যেখানে আছে হয়তো মায়ের কাছে আপনি শায়িত হবেন। আমাদের কিন্তু এরকম আশা আকাঙ্ক্ষা থাকে, আমার বাবার কবরের পাশে আমাকে একটু রাখিও, বা আমার মায়ের কবরের পাশে আমাকে একটু রাখিও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও সাহাবীরা, আমি রাসূলকে একের পর এক নাম বলতেছিলাম, তারপর বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনের সবচাইতে ভালোবাসার প্রিয়তম স্ত্রী ছিল আপনার প্রথম স্ত্রী খাদিজা। এই খাদিজা যেখানে শুয়ে আছে জান্নাতুল বাকিতে, আপনি মনে হয় সেখানে শায়িত হবেন। এবার ডাকতে বলতেছে, আয়েশা, তোমার আইডিয়া এটাও ঠিক হলো না। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি জান্নাতুল মাওয়ায় শায়িত হবেন? বলতেছে, না, তোমার কথা ঠিক হলো না। আম্মা জান আয়েশা একটু বিরক্তি স্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেই তো হয়, আমার আইডিয়া ঠিক হচ্ছে না, মিসে আমাকে আপনি প্রেশারি দিচ্ছেন কেন? আপনার পবিত্র জবান দ্বারা একটু বলুন, আমি শুনি। আল্লাহর নবী ডাকতে বলেন, আয়েশা, আমি যেখানে শুয়ে আছি, মৃত্যুর পরও যদি আমি এখানে শুয়ে থাকতে চাই তাহলে কি আমাকে রাখবা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আপনি কেমন কথা বলতেছেন? আপনি কি আমার সাথে মস্কারি করতেছেন, আলাপ করতেছেন, ঠাট্টা করতেছেন? আল্লাহ রাসূল ডাকতে বলে, আয়েশা রে, আমি মস্কারি করি না, ঠাট্টা করি না, আলাপ করি না, যা বললাম তোমাকে রিয়ালি খাঁটি কথা বললাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি সত্যি কথা বলে থাকেন তাহলে তো আমার ভাগ্য সুপ্রসন্ন হয়ে গেল। আপনি যদি আমার এই ঘরের মধ্যে থাকেন, মৃত্যুর পর যদি আমার ঘরে আপনাকে কবরস্থ করি, আমি আয়েশার ভাগ্য সুপ্রসন্ন হয়ে গেল। আপনার কবর জিয়ারত করার জন্য আপনার লক্ষ কোটি কোটি উম্মতেরা এই মদিনায় আসবে এবং আপনার কবর জিয়ারত করার ওসিলায় আমার জীর্ণ শীর্ণ ঘরটাও তারা দেখে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কত ভালোবাসা! আর আমাদের কি অবস্থা হয়, স্বামী যদি মারা যায় তা সন্ধ্যাবেলায় কবরের ধারে কাছে যাইতেই ভয় পায়। তাড়াতাড়ি রেখে আসো আড়ার মধ্যে কবর দাও, যাতে চোখে না পড়ে সহজ। ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি খুশি হয়ে রাসূলের কাছে বললাম, না ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, আপনি যদি এখানে থাকতে চান তাহলে আমি আয়েশার কোনো আপত্তি নাই, এতে করে তো আমার ভাগ্য সুপ্রসন্ন হলো। ও নবীর সাহাবীরা, তোমরা যে প্রস্তাব নিয়ে এসেছো, এই প্রস্তাবটা আমি কেমনে তোমাদেরকে আমি গ্রহণ করি? আমার ঘরের মধ্যে যখন আমি রাসূলকে শোয়াই, রাসূলের ডানে এবং বামে আর দুইটি কবরের জায়গা আছে, দুইজনের বেশি তিনজনের কবর দেওয়ার মতো জায়গা নাই। ও সাহাবীরা, যেহেতু তোমরা আমার কাছে প্রস্তাব নিয়ে এসেছো, ইতিমধ্যে লক্ষ্য করা গেল হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকার দু চোখ দিয়ে পানি পড়তেছে। বলে, আম্মা জান, আপনার চোখ দিয়ে পানি কেন? আপনার কাছে প্রস্তাব নিয়ে আসলাম, হ্যাঁ বলবেন অথবা আপনি না বলবেন। ডাকতে বলতেছে, ও সাহাবীরা, আমার রাসূলের কবরের পাশে দুইটি কবর হওয়ার জায়গা ছিল, একটি কবর হয়েছে আমার বাবার। আমার বাবা অসুস্থ অবস্থা আমাকে ডাকতে বলতেছিল, রে মা, আমি তোমাকে বিবাহ দিয়েছি নবীর সঙ্গে, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি স্বামী আমি তোমাকে দিয়েছি। কিয়ামতের দিন তুমি এই ওসিলাই মাপ পাইতে পারো, কিয়ামতের দিন তুমি তোমার স্বামীর ওসিলাই নাজাত পাইতে পারো। ও মেয়ে,
আমি তোমাকে আমি স্বামীর সঙ্গে বিবাহ দিয়েছি, আমার দায়িত্ব আমি পালন করেছি, আর আমার জন্যই কিন্তু তুমি এই সুযোগটা পেয়েছো, আমার জন্যই তোমার ভাগ্যটা ভালো হয়ে গেছে। তবে তোমার কাছে আমার একটা পাওয়া আছে, তোমার কাছে আমার একটা চাওয়া আছে। ও কন্যা রে, আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর পর একটুখানি জায়গা তোমার স্বামীর কবরের পাশে কি আমাকে দিবা? যেই রসুলের সঙ্গে আমি হিজরত করেছিলাম, 1 নয় 2 নয় 18 দিন এবং 18 রাত্রি লেগেছিল মক্কা থেকে মদিনা পর্যন্ত যাইতে, এবং সাউর কুয়ার মধ্যে যখন লুকিয়েছিলাম, আমার রসুলকে দেখার জন্য একটি সাপ এসে আমার পায়ে আঘাত করেছিল। আমি গর্তের মুখে আমার পায়ের গোড়ালিটা বাজিয়ে দিয়েছিলাম যেন সেই দিক দিয়ে আমার রসুলকে দেখা না যায়। একটা সাপ এসে আমার পায়ে যখন আঘাত করছিল রে মা, ওই সাপের ব্যথাটা এখন আসে আমি বুঝতে পারতেছি। বয়স আমার ভারী হয়ে যাচ্ছে, সারা শরীর আমার ওই বিষে বিষাক্ত হয়ে গেছে। আমি আবু বকর লক্ষ্য করতে পারতেছি মনে হয় আর বেশি দিন আমি বাঁচব না রে মা। তবে তোমার স্বামী রাসূলুল্লাহর জন্য আমি দুনিয়াতে অর্থ সম্পদ সব কিছু আমি ত্যাগ করে দিয়েছি, আমার রাসূলের প্রেমে আমি সব কিছু দান করে দিয়েছি। ও মেয়ে, তোমার কাছে আমার একটি চাওয়া পাওয়া তুমি কি কবুল করবা? বলতেছে, আব্বা জানতে হতো আপনার জন্যই আমার ভাগ্য সুপ্রসন্ন হয়েছে, আপনার জন্যই আমি রাসূলকে স্বামী হিসেবে পেয়েছি, আপনার জন্যই আমি দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষকে স্বামী হিসেবে আমি পেয়েছিলাম। আপনার দাবিকে আমি উপেক্ষা করতে পারি? ও আব্বা জান, আপনার দাবি আমি কবুল করে নিলাম। ও নবীর সাহাবীরা, সেই দিন আমার বাবার দাবি পূরণ করেছিলাম, যার কারণে রাসূলের কবরের পাশে আর একটি লোক মাত্র শুইবে। এখন আমি ভাবতেছি ওই জায়গাটা আমি আয়েশা নিব নাকি ওমরকে দিব, এইটা নিয়ে আমি ওজন করতেছি যে আমি ওখানে যাব নাকি ওমরকে সেখানে শায়িত করব। যেহেতু ওমরও একজন দামি সাহাবী, রাসূলের ভালোবাসার একজন মানুষ ছিল, ইসলামের জন্য জনপ্রণমূলক কাজ করেছিল, এই জন্য আমি ভাবতেছি আমি আয়েশা ওখানে যাব নাকি ওমরকে রাখবো। আমি এই চিন্তায় আমি দু চোখের পানি ছেড়ে দিয়েছি। তবে আমার বিবেক দিয়ে আমি ভাবতেছি কার আমলনামা বেশি ভারী হইতে পারে। আমার রাসূলুল্লাহর কাছে থেকে আমি শুনেছিলাম, আমি ওমরের এত আমলনামা শুনেছিলাম রাসূলের মুখ দিয়ে। আল্লাহ রাসূল বলেছিল, ওই আসমানে যতগুলো তারকা দেখা যায় কতগুলো নেকি, ওই রকম লক্ষ কোটি কোটি নেকি ওমরের আমলনামায় রয়েছে। কোন সুবহানাল্লাহ। যখন এই কথা আমার স্মরণে আসলো, আমার মনের মধ্যে দুমড়ে মুচড়ে যাচ্ছে আমার কলিজাটা। আমার বড় আশা ছিল, আমার বড় আকাঙ্ক্ষা ছিল, আমি রাসূলের কাছে শায়িত হব। রাসূল আমার স্বামী, আমি তার স্ত্রী। স্ত্রী কি স্বামীর কাছে শুইতে চায় না? অনেক স্ত্রী আছে যারা স্বামী ভক্ত, তারা কিন্তু চায় যে মৃত্যুর পরেও যেন আমরা দুইজন একই জায়গায় থাকি, পাশাপাশি যেন আমরা কবরস্থ হই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমারও এরকম মনে আশা আকাঙ্ক্ষা ছিল যে আমি ওই জায়গায় শুইব, কিন্তু যখন শুনলাম ওমরের কথা, এখন তো আমি আর আমার সিদ্ধান্ত আমি নিতে পারছি না যে আমি ওখানে থাকব। তবে আমি ওমরের জন্য জায়গাটা দান করে দিলাম। সুবহানাল্লাহ। দেখছেন কেমন সাহাবী, কালেমা গ্রহণ করার পূর্বে তার এমন কোনো গুনাহ নাই জীবনে সে করে নাই, অথচ ইসলাম গ্রহণ করার পর, কালেমা পড়ার পর আল্লাহ তাকে এমন দামি বানিয়ে দিলেন যে রাসূলের রওজার পাশে, রাসূলের কবরের পাশেই তার কবর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার সাহাবীরা চলে গেলেন ওমরের কাছে, গিয়ে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করিয়াছেন। ওমরের ইন্তিকালের কথা শুনে সাহাবীরা বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার সাহাবীরা দেখলো তার গোসল হয়ে গেছে, কাফন পুরানো হয়ে গেছে, এখন জানাজার কবরস্থ করাটা বাকি আছে। এইবার অনেক সাহাবী সেখানে তারা ছিল, অনেকেই এটা নিয়ে একটু ঘাবলার মধ্যে পড়ে গেল, ওমরকে কোথায় কবরস্থ করা হয়, কোথায় তাকে দাফন করা হয়।
এই চিন্তা করতে করতে আয়েশার কাছে যে সাহাবীরা এসেছিল তারা সেখানে পৌঁছে গেল, যে বলতেছে আর কোথাও নয়, ওমরের কবর হবে, আমার রাসূলুল্লাহর কবরের পাশে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ সারা, নেই কোনো মাশুক আল্লাহ সারা। বলো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত অবস্থায় একদিন রাসূলের দরবারে গেছেন। রাসূলের দরবারে গিয়ে হাউমাউ করে তিনি কান্নাকাটি করতেছেন, কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে, ওমর কাঁদো কেন, কি হয়েছে তোমার? ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি একটা কথা চিন্তা করতেছি। বলে, কি চিন্তা তুমি করো? ওমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করতেছি আমি জীবনে যত গুনাহ করেছি জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় নাই। যদি আপনার উম্মতের মধ্যে কেউ জাহান্নামে যায়, আমার মনে হচ্ছে আমি জাহান্নামে যাব। কেননা আমার জীবনে এমন কোনো গুনাহ নেই, আমি সেই গুনাহ করি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যেই দিন তুমি কালেমা পড়েছো, আমি রাসূলের হাতে হাত রেখেছো, যেই দিন ইসলাম গ্রহণ করেছো, যেই দিন তুমি তওবা করেছো, আমার আল্লাহ তোমার পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কিছুদিন পর এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাসূলের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা সুসংবাদ দেওয়ার জন্য আমি আসছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আপনার উম্মতের মধ্যে যদি একজন ব্যক্তি জান্নাতে যায়, আমি ওমর সেটা হব। একজন ব্যক্তি যদি জান্নাতে যায়, সেই ব্যক্তি হব আমি ওমর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল হাসতেছে। ওমর, তুমি একদিন এসে কান্না করলে আর বললে যদি একজন ব্যক্তি জাহান্নামে যায় সেই ব্যক্তি হব আমি, আর আজকে এসে বলতেছো যে যদি একজন ব্যক্তি আপনার উম্মতের মধ্যে থেকে জান্নাতে যায় সেই ব্যক্তি হব আমি। আশ্চর্য বিষয় ওমর, তুমি কি মাঝে মাঝে পাগলামি করো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি জান্নাতে যাব এই কথা তো আমার নেই, কথা তো আপনারই। আল্লাহ রাসূল বলতেছে, ওমর তুমি কি বলতে যাও, কি বলতে চাচ্ছ তুমি খুলে বলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একদিন বয়ান করতেছিলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, তাতে কি হয়েছে? যদি দুনিয়াতে কেউ আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, জান্নাতের মধ্যে আল্লাহ তার জন্য একটি ঘর নির্মাণ করে, এতে করে তোমার জান্নাতে যাওয়ার কি হলো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আপনার সাথে সহযোগিতা করেছি। মদিনার মসজিদ যখন তৈরি করা হয়, মসজিদে নববী তৈরি করার জন্য আমি অনেকগুলো পাথর বহন করতেছিলাম। পাথর বহন করতে করতেই আমার পায়ের উপরে একটা পাথর পড়ে যায়।
আমার আঙ্গুল ফেটে যায়। এই যে দেখেন আমার আঙ্গুল এখনো পর্যন্ত ফাটা আছে, জোড়া লাগে নাই। যদি আপনার কথাই সত্যি হয় ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করেন যেই ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ঘর নির্মাণ করে। আমি তো আপনার সাথে থেকে থেকে আমি কয়েকটি মসজিদ নির্মাণে অংশগ্রহণ করেছি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেহেতু জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি ঘর নির্মাণ করেছেন, তাহলে ওই ঘরটা তো আমার জন্যই। আমি এই জন্য বলতেছি আপনার সাথে থেকে আমি কয়েকটি মসজিদ নির্মাণের কাজে সহযোগিতা করেছি, এই জন্য আমি বুকে বললে বলতে পারি আমি জান্নাতে যাব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে মসজিদ বানানোর জন্য আল্লাহ রাসূলের কাছে আবদার করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ জান্নাতে না যায় বা একজন যদি যায় সেই ব্যক্তি হব আমি ওমর। কেননা আপনি বলেছেন যে দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। আল্লাহ রাসূল বলতেছেন তো হ্যাঁ সঠিক। তাহলে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বলুন আমি যে মসজিদ বানানোর জন্য সহযোগিতা করেছি আমার জন্য কি আল্লাহ জান্নাতে ঘর বানান নাই? আল্লাহ রাসূল বলতেছেন নাম, হ্যাঁ ওমর, তোমার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানিয়েছেন। সুবহানাল্লাহ।